রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে আমাদের বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা প্লাস এত সুন্দর দর্শন আপনাদেরকে করাবো। আজকে জীবনের প্রথম আমিও দর্শন করেছি যে ভগবানের দর্শন এত সুন্দর হয়, মন মুগ্ধ হয়ে গেছে। তো চলুন আমরা বৃন্দাবনের প্রাচীন মেন মন্দির দর্শন করব প্লাস বৈষ্ণব সেবা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকনে আপনারা পেজ করে রাখেন। আর মাত্র 5,000 সাবস্ক্রাইবার বাকি আছে, আপনারা সাপোর্ট করুন 1 লাখ সাবস্ক্রাইবার হতে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখা যাক আর ভগবানের অশেষ কৃপা লাভ করব। তো ভগবানের দর্শনে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি হিন্দুত্ববাদী কথা বলার জন্য, জাগো হিন্দু সনাতনী। তো আপনারা দেখুন, এর নাম লেখা আছে। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাইরেক্ট ইউটিউবে আসতে পারেন। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন আর ভগবানের কৃপা লাভ করুন। তো ফাইনালি মন্দিরে এসে গেলাম। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বৈষ্ণব সেবা আগে দর্শন করব, তারপর ভগবানের অশেষ কৃপা আমরা লাভ করব। তো উনি হলেন রাধা দামোদর মন্দিরের গোসাই। তো ওনারই আজকে সেবা। তো ওনাদের সেবাতেই খুবই সুন্দর সিঙ্গার বৈষ্ণব সেবা প্লাস ভক্তদের আনন্দ দেখা যায়। তো এই সময়টাই লাস্ট টাইমে আমি গেছি, সন্ধ্যার পরে যখন মন্দির বন্ধ হয়ে যাবে, কেননা বৈষ্ণব সেবা দর্শন করাবো আপনাদের একটু আগে। তো চলুন আমরা আগে বৈষ্ণব সেবা দর্শন করি, তারপরে ভগবানের অশেষ কৃপা লাভ করবো। হরি বল। তো ফাইনালি আমরা এসে গেলাম বৈষ্ণব সেবায়। हरे 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 राम 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 हरे हरे। राधा दामोदर लाल की जय, महाप्रसाद की जय, महावैष्णव सेवा की जय। বিদেশি ভক্তদের আগমন হয়েছে আজকে বৈষ্ণব সেবায়। राधे राधे। राधे राधे। कृष्णा कृष्णा हरे 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 राम राम राम। তো আজকে বৃন্দাবন ধামে আমাদের রাধা দামোদর মন্দিরে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে আমাদের পক্ষ থেকে। তো আপনারা যদি চান কেউ বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা দিতে, তাহলে এই স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পের মাধ্যমে সবাই যুক্ত হতে পারেন, আর বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা করে মনঃসজনম সার্থক করতে পারেন। জয় 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 জয়। राधा मेरे सामिनी, मैं राधिका दास, जन्म जन्म दीजिए श्री वृंदावन में वास। राधा दामोदर लाल की जय हो, বৃন্দাবন ধাম কি জয় হো। তো প্রিয় ভক্তগণ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরাধ্য শ্রী রাধা দামোদর লালজির অপূর্ব সুন্দর সিঙ্গার। আমার এই আজ
বৃন্দাবন আসার পরে এরকম সিঙ্গার আমি কখনো দেখিনি। এটা বৃন্দাবন ধামে শ্রী রাধা দামোদর মন্দির আর বড় গোসাই সেবার দিনেই এই এত সুন্দর সিঙ্গার হয়েছে। দেখুন ভগবানের যে দিব্য রূপ, যে রাধা দামোদর নাম হয়েছে, সে দামোদরের প্রকৃত রিয়েল রূপটা অনুভব করতে পারছি। মনের মধ্যে এত উল্লাস আর এত আনন্দ পাচ্ছি ভগবানের এই দিব্য দর্শন করে, যে সখীর রূপ এবং রাধা রানীর যে সিঙ্গার হয়, এটা হলো আসলি সিঙ্গার। তো খুবই মনের মধ্যে আনন্দ লাগছে যে এত সুন্দর সিঙ্গার আমরা দর্শন করে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি। আর এই বৃন্দাবন ধামে রাধা দামোদর মন্দিরের দর্শন করা মানে কি, যে অন্য দর্শন থেকে তার দর্শনের মহিমা অনেক বেশি। কেননা শ্রীরূপ গোস্বামীপাদ যখন জীব গোস্বামীপাদকে এ রাধা দামোদরজিকে দিয়েছে, তখন বলেছে যে ব্যক্তি রাধা দামোদরের দর্শন করবে, রাধা দামোদরের সেবা করবে, প্রসাদ পাবে, সে কৃষ্ণ প্রেমের অধিকারী। হ্যাঁ, সে কৃষ্ণ প্রেম লাভ করবে, ভক্তি প্রীতি প্রেম। আর রাধা দামোদর এমন এক ঠাকুর যিনি ভক্তদেরকে সর্বদাই আকর্ষণ করে এবং ওনার কাছে টেনে নিয়ে আসে। তার প্রমাণ আমি নিজেই। তো ভগবানের এই দিব্য দর্শন দেখে মনের মধ্যে খুবই আনন্দ পাচ্ছি। আর এই যে বিগ্রহ, এই যে দর্শন, এটা আমরা সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারছি, কিন্তু সেটা অনুভব করতে হবে। এটা মনের থেকে ভাব জেগে ভগবানকে অনুভব করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবান দামোদরের এই রূপ আর এই দর্শন আমাদের মনকে অভিভূত যদি না করে, মনের মধ্যে যদি প্রেম না জাগে, তাহলে ভাববো যে আমাদের মনের মধ্যে এখনও কামনা বাসনা রয়েছে। তো আপনারা ভক্তি প্রীতি দিয়ে ভগবানকে দর্শন করুন আর ভগবানের এই দিব্য দর্শনের কৃপা আপনারা অনুভব করুন। তো এই দর্শন মানে খুবই মঙ্গলদায়ক আর খুবই সুন্দরময়। আর শ্রীজীব গোস্বামীপাদ হলেন 6 গোস্বামীর মধ্যে একজন, যিনি রূপমঞ্জুরির পরে বিলাস মঞ্জুরি। রূপ গোস্বামীরই শিষ্য হয় শ্রীজীব গোস্বামী, আর সেই জীব গোস্বামীপাদের ঠাকুর হলো এই রাধা দামোদর। এই রাধারানী কত সুন্দর সেজেছে দেখুন। মানে রাধারানীকে দেখে মনের মধ্যে একটা ভক্তির যে আনন্দটা, সেটা অনুভব করতে পারছিলাম। তো আপনারা ভগবানের এই দিব্য দর্শন করে আপনারা মনুষ্যজন্ম সার্থক করেন। আর এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আপনাদের এই দর্শন করে কেমন আনন্দ পেয়েছেন, কেমন আপনাদের মনের মধ্যে জেগেছে, আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর কীরকম ভিডিও দেখতে চান বৃন্দাবন ধাম থেকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এই যে দর্শন আমরা করেছি, এটা আমাদের অনেক জন্মের সুকৃতি ভাগ্যের ফলে আমরা দর্শন করতে পারছি। তো প্রিয় ভক্তগণ, যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তো আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেটা দিয়ে আমি শুধু হিন্দুদের নিয়ে কথা বলবো, হিন্দুত্ববাদী কথা বলবো, জাগো হিন্দু সনাতনী। আমি নিচে নাম লিখে দিচ্ছি, এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন এবং আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওইটা আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিডিওটা শেষ করার আগে একটা নিউজ দিচ্ছি। বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি, আপনারা সবাই জানেন। তো আপনারা যার যেরকম সাধ্য আছে, বৃন্দাবনে শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রাস্টের কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডের মাধ্যমে আপনারা যার যেরকম সাধ্য আছে, আপনারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে পারেন। আর কেউ যদি চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে, তো নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো জীবনে কিছুই সঙ্গে যাবে না, আপনার এই জগতে যদি ভগবানের জন্য কিছু করতে পারেন, রাধারানীর মন্দিরে সহযোগিতা করতে পারেন, তো সেটা শেষ দিনের সঞ্চয় আপনার জীবনে থাকবে। তো আপনারা যার যেরকম ভাবনা আছে, ভক্তি আছে, প্রেম প্রীতি নিয়ে ভগবানের এই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
তো সবাইকে ধন্যবাদ। রাধে রাধে।